রাজনীতিতে আবারও রবীন্দ্রনাথ বিতর্ক। অমিত শাহর বোলপুর সফরের ব্যানারে কবিগুরুর ছবিতে নিয়ে জলঘোলা কম হয়নি। এবার একই বিতর্ক তৃণমূলের কর্মসূচিতেও। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা। কয়েক হাত দূরেই রবি ঠাকুরের গান লেখা ব্যানার, বিশ্বকবির ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোর জন্য এভাবেই সেজেছে বোলপুর। আর এই সাজেই নতুন বিতর্ক কবিতীর্থে। মাত্র কয়েকদিন আগে অমিত শাহ রোড শোতেও শুরু হয়েছিল এমনই বিতর্ক। শান্তিনিকেতনের আশ্রমিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতিতে রবি ঠাকুর কেন? রবীন্দ্রনাথ রাজনীতির লোক ছিলেন না এবং উনি চাইতেন না যে আশ্রমের কেউ রাজনীতিতে যুক্ত হয়। এটা করা উচিত না। সে বিজেপি হোক বা তৃণমূলই হোক, যাই হোক, ওনাকে রাজনীতিতে ব্যবহার করা উচিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোট আবহে রাজ্য রাজনীতিতে বারবার খোঁজা হয়েছে রবি ঠাকুরের আশ্রয়। অমিত শাহের শান্তিনিকেতন সফর, বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠান, আমন্ত্রণ, বিতর্ক, একের পর এক আলোচনার কেন্দ্রে বারবার এসেছেন বিশ্বকবি, বাঙালি আবেগ। যুদ্ধটা যেন এখন শুধু বাঙালির প্রাণের দেবতার অধিকার নিয়েই। ওদের মতন তো অমিত শাহের ছবি ওপরে, নিচেই মধ্যেখানে রবীন্দ্রনাথ, তার নিচেই আরেকজন হনু, সে তো নেই। আমরা তো রবীন্দ্রনাথকে মুছছে বলি তো রবীন্দ্রনাথকে বলছি, রবীন্দ্রনাথকে মোছা যাবে না। পাড়ায় পাড়ায় কার্যক্রম মানে এটাই, বাংলা দাঁড়িয়ে বাংলা বাঙালি সংস্কৃতি নিয়ে, রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিজেপিকে আক্রমণ করো, বিজেপি নেতাদের বহিরাগত বলো। অমিত শাহের রোড শোর 9 দিনের মাথায় আবারও হাই ভোল্টেজ রাজনীতি কবিতীর্থে। বোলপুরের পুলিশ গার্ড থেকে জাম্বুনি পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যানার, ফ্লেক্স, জায়ান্ট স্ক্রিনের মাঝেই বারবার ঘুরে ফিরে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর ছবি। নিউজ 18 বাংলা। অন্যদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছল। 7ই জানুয়ারি নন্দীগ্রামে শহীদ দিবসের সভায় যাচ্ছেন না তৃণমূল নেত্রী। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অখিলগিরি করোনা আক্রান্ত, সেই কারণে কর্মসূচি পিছল জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির কটাক্ষের সুরে বলছে, ভয় পেয়ে যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন জানুয়ারি মাসে নন্দীগ্রাম দিয়ে তিনি শুরু করবেন এই পূর্ব মেদিনীপুর জেলা। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন। আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে দেব। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়েছেন শুভেন্দু অধিকারী, ছেড়েছেন তৃণমূল। রাজনৈতিক মহল মনে করে রাজ্যে পালা বদলের অন্যতম ফ্যাক্টর নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে 7ই জানুয়ারি সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি যাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর একটা কর্মসূচি মেদিনীপুর জেলায় ছিল, নন্দীগ্রামে। অখিলগিরি তার করোনা এফেক্টেড হয়ে গেছে, তার ফলে আমরা ওই কর্মসূচিটা একটু পিছিয়ে দিতে বাধ্য হলাম। তৃণমূলের কাছে নন্দীগ্রাম মানেই মর্যাদার লড়াই। শুভেন্দু ইস্তফা দেওয়ায় নন্দীগ্রাম এখন বিধায়কহীন। শুভেন্দু ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রে গিয়ে মমতা কতটা সুর চড়ান, কি বার্তা দিতেন, সেদিকেই তাকিয়েছিল রাজনৈতিক মহল। কারণ পরের দিনই আবার সেই নন্দীগ্রামে পাল্টা সভা শুভেন্দুর। কিন্তু তৃণমূল জানিয়ে দিল 7 তারিখ নন্দীগ্রামে মমতার সভা হচ্ছে না, জানিয়ে বিজেপির গলায় কটাক্ষ। তাদের প্রশ্ন, জেলার এক নেতা করোনা আক্রান্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সভা করতে পারছেন না? ভয় পেয়েছেন দিদিমণি, আর যাওয়ার ইচ্ছা নেই বোধহয়, কারণ নন্দীগ্রামের ইতিহাস শেষ হয়ে গেছে। নন্দীগ্রাম ভাঙিয়ে বেশি দিন খাওয়া যাবে না। ভোটের আগে নন্দীগ্রাম সরগরম। মঙ্গলবার সেখানে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচি। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে। নিউজ 18 বাংলা। একুশে নেতাই কার পাশে? বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাতিয়ার নেতাই আবেগ। বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার প্রথমবার ঝাড়গ্রামের শুভেন্দু। 7ই জানুয়ারি নেতাই দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা। বারবার মনে করালেন 2011-র 7ই জানুয়ারির কথা। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। জোড়া ফুল ছেড়ে এখন পদ্মে শুভেন্দু অধিকারী।
বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার প্রথম ঝাড়গ্রামে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। 7ই জানুয়ারি নেতাই দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন নেতাই ইস্যুকে তিনি হাতছাড়া করছেন না। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ সেন, এদের সব লাশ তো আমি এসে কুড়িয়েছিলাম। কে ছিলেন সেদিন? আমি তো একা এসে লাশ কুড়িয়েছিলাম। অর্থাৎ নেতাই গ্রামের যে শহীদ বেদিটা দেখছেন না, যারা ফুল দিতে যান, সেটাও আমার হাতে তৈরি করা। অর্থাৎ নেতাই নিয়ে আমাকে কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। নেতাই গ্রামের আহত নিহত পরিবার, গ্রামবাসীরা তাদের কাছ থেকে উদ্যোগ হয়ে যাবে। কংসাবতীর তীরে নেতাই গ্রামের সঙ্গে জড়িয়ে তৃণমূলের রাজনৈতিক উত্থানের ইতিহাস। 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। মৃত্যু হয় 4 মহিলা সহ 9 জনের, জখম হন অনেকে। এই ঘটনার প্রতিবাদে মাঠে নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সঙ্গে শুভেন্দু অধিকারী। সে বছরই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। তৃণমূলে থাকার সময় ঝাড়গ্রামের পর্যবেক্ষকও ছিলেন শুভেন্দু। তার সঙ্গে নেতাইয়ের যোগ দীর্ঘদিনের। তিনি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে নেতাই গ্রামেও মাথা তুলেছে পদ্ম পতাকা। কয়েকদিন আগে নেতায়ে বড় মিছিল করে বিজেপি। সেই নেতায়েই 7 তারিখ শুভেন্দু। পরের দিন নন্দীগ্রামে, যেখানকার পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পরে মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়া মোড় থেকে জানকী মন্দির পর্যন্ত মিছিল। বজরংবলির পুজোতে থাকবেন। তারপর 8ই জানুয়ারি নন্দীগ্রামে সভা। রাজনৈতিক মহলের মতে নেতাই নন্দীগ্রাম আবেগকে হাতিয়ার করেই অবিভক্ত মেদিনীপুরে পদ্ম চাষ করতে চাইছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আসরে তৃণমূল। তাদের হুঙ্কার, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। নিউজ 18 বাংলা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর স্লোগান, বিজেপির স্লোগান হরে কৃষ্ণ হরে হরে, পদ্ম এবার ঘরে ঘরে। ভোটের মুখে বিজেপির মুখে রাম নামের পাশাপাশি এবার কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 24শে ডিসেম্বর কাঁথি থেকে শুভেন্দুর স্লোগান। পরের দিনই সেই স্লোগানকে স্বীকৃতি বিজেপি। 25 তারিখ রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী টুইট করে জানিয়ে দেন বিজেপির মুখে এবার রাম নামের পাশাপাশি কৃষ্ণ নাম। পর্যবেক্ষকদের একাংশের মতে এই স্লোগানের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে গো বলয়ে জয় শ্রীরাম যতটা জনপ্রিয় পশ্চিমবঙ্গে মোটেই তা নয়। জয় শ্রীরামের থেকে হরে কৃষ্ণ হরে হরে বাঙালির অনেক কাছে। তাই হরে কৃষ্ণ হরে হরে বলে বাঙালির মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি। তৃণমূল আবার চাইছে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দিতে। পাল্টা কৌশল হিসেবে বিজেপির মুখে এখন তাই হরে কৃষ্ণ হরে হরে। এছাড়া বিভিন্ন সূত্রের দাবি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের সংখ্যা এ রাজ্যে 1 কোটিরও বেশি। এসব সমীকরণ মাথায় রেখেই ভোটের বাজারে বিজেপির নয়া স্লোগান। স্লোগান কোনো নেতা তৈরি করে না, আর স্লোগান কোনো রাজনৈতিক দল তৈরি করে না। স্লোগান তৈরি করে মানুষ। মানুষ আনন্দে পেট ভরে খেয়ে নির্ভয়ে যেন হরিনাম করতে পারে, সেই পরিবেশ বিজেপি তৈরি করতে চাই। একটা অদ্ভুত দল, শুধু নেতা বাইরে দিয়ে নিচ্ছেই না, সে নেতার স্লোগানকেও কপি করছে। তার নিজস্ব কোনো অস্তিত্বই আছে কিনা বোঝা মুশকিল। তাই সেই অস্তিত্বহীন দল কি করে ঘরে ঘরে থাকবে? দুর্ভাগ্য ভারতবর্ষের যে কিছুদিনের জন্য রয়েছে, 24শে সেখান থেকেও চলে যাবে। পর্যবেক্ষকদের একাংশের মতে শুভেন্দু স্লোগান তোলার পরেই যেভাবে বিজেপি তাকে দলের স্লোগান বলে স্বীকৃতি দিল, সেটাও একটি বার্তা। এই পদক্ষেপের মধ্যে দিয়ে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল তাদের দলের নতুনদের এবং শুভেন্দুকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউজ 18 বাংলা। ভোটের আগে জোর চর্চা, এবার ইস্যু কর্মসংস্থান। তৃণমূল বলছে রাজ্য কর্মসংস্থান বেড়েছে, বিজেপি বলছে বেকারদের সঙ্গে শুধু প্রতারণা হয়েছে। 10ই ডিসেম্বর 2020 রাজ্য সরকারের রিপোর্ট কার্ড পেশ।
রাজ্যের কর্মসংস্থান নিয়ে মমতা সরকারের দাবি 100 দিনের কাজ সুনিশ্চিত করেছে 1.63 কোটি মানুষের কর্মসংস্থান। কারখানার সংখ্যা 15% বৃদ্ধি পেয়েছে। কারখানার শ্রমিকদের উপার্জন 77% বৃদ্ধি পেয়েছে। তৃণমূল বলছে তাদের আমলে রাজ্যে বেকারত্ব কমেছে, কর্মসংস্থান বেড়েছে, রোজগারের মুখ দেখেছে মানুষ। তবে বিজেপি বলছে শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার জন্য তারা পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটি কর্মহীন মানুষের সঙ্গে প্রতারণা করছে। কর্মসংস্থানকে হাতিয়ার করে তুঙ্গে রাজনৈতিক তুতু ম্যামে। বেকারত্ব কমেছে 40%। আমাদের রাজ্যে বেকারত্ব কমেছে 40%, যেখানে 20% বেড়ে গেছে অল ইন্ডিয়াতে। এমপ্লয়মেন্ট ব্যাংকের কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হয়ে কি হলো? কেন্দ্রে 2 কোটি চাকরি কোথায়? যে 2 কোটি লোকের চাকরির যে কথা তারা বলেছিলেন, 2টো চাকরিও তো তারা দিতে পারেননি। 45 বছরের ইতিহাসে বেকারত্বের হার সর্বাধিক। 70 লাখ বেকার গেল কই? এখন বেকারের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে, নথিভুক্ত সংখ্যা দাঁড়িয়েছে 35 লক্ষ। আর আগের যে 70 লক্ষ ছিল তারা কোথায় গেল? ভোটের আগে চাকরি বড়বালায়, আর তা নিয়ে রাজনীতি তুঙ্গে। নিউজ 18 বাংলা। ফিরেলাম বিরতির পর একটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে লেকটাউনে। পরপর গাড়ির ধাক্কা, কালিন্দী মোড়ের ঘটনা। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? গতকাল রাত 11টা নাগাদ একটি পুলিশের গাড়ি যখন প্রচন্ড দ্রুত গতিতে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্যাক্সি এবং পরে ওলা গাড়ি ধাক্কা মারে এবং ধাক্কা মারে ট্যাক্সির ভিতরে থাকা দুজন, একজন মহিলা এবং বাচ্চা সহ অল্প বিস্তর আহত হয়। এরপরে একটি উত্তেজনার পরিস্থিতি হয় এবং পরবর্তী সময় লেকটাউন থানার পুলিশ আসে এবং যারা উত্তেজনার পরিস্থিতি তৈরি করে তাদের কিন্তু সেখান থেকে হটিয়ে দেওয়া হয় এবং তারপরে ইতিমধ্যে যে গাড়ির চালককে কিন্তু আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং যেহেতু উত্তেজনা পরিস্থিতি ছিল সেই জন্য রাত ভোর কিন্তু সেই জায়গায় পুলিশ প্রিজাইডিং বসানো ছিল। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক। বেশ, ধন্যবাদ অনুপ। আর সে পরবর্তী খবরে, নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার। সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের অনুষ্ঠানে তুলকালাম। মন্ত্রীদের সামনে চুক্তিভিত্তিক শ্রমিকদের বিক্ষোভ, চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর। নেতাজি ইন্ডোরের সামনে রাস্তায় বসে পড়ে ফেস্টুন ছিঁড়ে গেট ভেঙে বিক্ষোভ চুক্তিভিত্তিক শ্রমিকদের। স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি সহ 12 দফা দাবি নিয়ে বৈঠক। শ্রম দপ্তরের সঙ্গে সারা বাংলা সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের বৈঠকে দাবি পূরণ না হওয়ার অভিযোগ। নেতাজি ইন্ডোরে তুলকালাম, হই হট্টগোল। মন্ত্রীদের সামনেই বিক্ষোভ, চলল চেয়ার ছোড়াছুড়ি। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ফিরহাদ হাকিম, সাধন পাণ্ডে, শোভনদেব চট্টোপাধ্যায়। একে একে বেরিয়ে যান শোভনদেব চট্টোপাধ্যায়, সাধন পাণ্ডে। এরপর মন্ত্রী মলয় ঘটক ও ফিরহাদ হাকিমের সামনে উত্তেজনা, স্লোগানিং। ওরা একটা দাবি দিয়েছে 26/11, এরা মিটিংটা ডেকেছে ডিসেম্বর মাসে। আমি বলেছিলাম যে আমরা কতটা করতে পারবো না পারবো এত তাড়াতাড়ি বলা সম্ভব না। সারা বাংলা এসএলও সংগঠনের পক্ষ থেকে আজকে যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে ঘিরে কার্যত বলা যায় একেবারে ধুন্ধুমার কাণ্ড। মলয় ঘটক ও ফিরহাদ হাকিম বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভ বেরিয়ে নেতাজি ইন্ডোরের সামনের রাস্তায় বসে পড়ে অবরোধ। মন্ত্রীদের ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেললেন আন্দোলনকারীরা। লাথি মেরে এসএলও পোস্টার দেওয়া গেট ভেঙে দেন তারা। শ্রমমন্ত্রী যে আমাদের আশা দিয়ে জাগিয়ে নিয়ে এসেছিলেন আমাদের মাসিক মাইনেটা হবে, কিন্তু দিদি সেই মাসিক বেতনটা বাদ দিয়ে আমাদের একটাও আশা আমাদের পূরণ হয়নি। আমরা আজকে থেকে অনশন কর্মসূচি পালন করছি। আমরা মৃত্যুবরণ করতে চাই, আমরা বেতন না হলে আমরা রাস্তা ছাড়ছি না, ছাড়বো। নেতাজি ইন্ডোর থেকে বিধানসভা যাওয়ার রাস্তায় গার্ডরেল দিয়ে আটকে দেয় পুলিশ। লালবাজার থেকে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসা বিক্ষোভকারীদের। দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে। কষ্টটার প্রতি আমার সহানুভূতি আছে। ভাঙচুর, সমস্ত ফ্লেক্সগুলোকে মারিয়ে দেওয়া, এটা হিংসাশ্রয়ী আন্দোলন করলে আসল উদ্দেশ্য থেকে সরে যায় ডাইরেকশনটা।
দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালীন অনশন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের সদস্যরা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।